গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই শুভ পুলককে বলছে, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ফিরিয়ে নিতে আসবে না। এরপর হঠাৎ মোহনা সেখানে উপস্থিত হয় এবং বলে, কি হচ্ছে এখানে? মোহনাকে আসতে দেখে শুভ ঘাবড়ে যায় এবং মনে মনে বলে, মোহনা সব শুনে ফেললো নাকি? মোহনা রুমে এসে বলে, কি ব্যাপার লাকি, তুমি কাজকর্ম ফেলে রেখে এখানে কি করছো? কাজকর্ম বাদ দিয়ে কি গল্প হচ্ছে, যাও এখান থেকে। এরপর শুভ চলে যায়। তখন ঠাম্মি মোহনাকে বলে, কিছু বলবে? মোহনা বলে, হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা হেলথ ড্রিঙ্কস এনেছিলাম। আমি তো চাইলেও আপনার সেবা করতে পারছি না, আপনি তো আমাকে রুমে আসতে দেন না, তাই এটা নিয়ে এসেছি। ঠাম্মি বলে, তুমি কি আমাকে পটাতে এসেছো? কোনো লাভ নেই। যাদেরকে পটিয়ে নিজের আয়ত্ত এনেছো তাদেরকেই আধিক্যতা দেখাও। আর তোমার দাদু সব খায় না বাইরের জিনিস, তুমি নিয়ে যাও এগুলো। মোহনা মনে মনে বলে, এই মহিলাকে এত সহজে পটানো যাবে না। এই বলে সে চলে যায়। পরবর্তী সিনে আমাদের পুলক, আদি এবং তার মাকে দেখানো হয়। পুলক বলে, শুভ যে আমাকে এই কথাটা বলবে আমি ভাবতেও পারছি না। ওকে ফিরিয়ে আনার সব রাস্তা বন্ধ হয়ে গেল। আদি বলে, আমি জানতাম এটাই করবে, ও আর ফিরবে না। পুলক বলে, সব তোমার জন্যই হয়েছে। তুমি কেন আগ বাড়িয়ে আবার বলতে গেলে মোহনা এ বাড়িতেই থাকবে? আদি তার বাবার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে চলে যায়। পুলক তার স্ত্রীকে বলে, তোমাদের যা ইচ্ছে তাই করো, আমি আর কিচ্ছু বলবো না কাউকে। তবে আমি একটা কথাই বলে রাখছি, আকাশের দাদাগিরি আমি সহ্য করব না। বাড়ি বয়ে এসে আমার বাড়ির লোকদের উপর থ্রেট করবে, এটা আমি সহ্য করব না। অন্যদিকে আমাদের আকাশ এবং তার মাকে দেখানো হয়। আকাশের মা আকাশকে বলে, তুই কেন মোহনাকে ওখানে রেখে এলি, কেন ফিরিয়ে আনলি না তাকে? আকাশ বলে, তুমি কি ভয় পাচ্ছ পুলক রয়কে? আমি চাইলে এক নিমিষেই ওদের ব্যবসা শেষ করে দিতে পারি। আকাশের মা বলে, জোর করে সব কিছু হয় না, তোর এই জেদের কারণেই মোহনাকে আর তার সন্তানকে একদিন ভুগতে হবে। আকাশ বলে, তার মানে তুমি কি বলতে চাইছো এখানে মোহনার সব দোষ? আকাশের মা বলে, হ্যাঁ, এছাড়া তো উপায় নেই। আমি মোহনাকে বারবার সাবধান করেছি আদির সাথে যেন সম্পর্কে না জড়ায়, কিন্তু মোহনা সেটাই করলো। এর ফল মোহনার সন্তানকে ভোগ করতে হবে। কারোর ঘর ভেঙে কেউ সুখী হতে পারে না আকাশ। পরবর্তী সিনে আমাদের শুভকে দেখানো হয়। সে কেশবকে খাবার খাওয়াচ্ছিল সরা বলতে বলতে। হঠাৎ শুভ বুঝতে পারে তার শরীর খারাপ লাগছে এবং মাথা ঘুরছে। তখন সে বলে, এত চাপ নিতে পারছি না, আমার শরীর আর সইছে না। এরপর আদি ড্রয়িং রুমে আসে এবং কেশবকে খাওয়ানোর দৃশ্য দেখে মনে মনে বলে, কেশব কত সুন্দর এই মেয়েটার সাথে মিশে গেছে। ও তো কখনো অপরিচিত লোকের সাথে এভাবে মেশে না। আমার বারবার কেন জানি মনে হচ্ছে কেশবের সাথে লাকির কোনো সংযোগ আছে। এরপর আদি লাকির কাছে এসে বলে, বা কেশব তো আপনার সাথে খুব ভালোই আছে। শুভ বলে, হ্যাঁ স্যার, বাচ্চারা তো আদর স্নেহ ভালোবাসা পেলেই আপন করে নেয়। আদি বলে, এই কটা দিন আমি ব্যক্তিগত কারণে কেশবের খেয়াল রাখতে পারিনি, এখন থেকে আর এরকমটা হবে না। এরপর আদি শুভকে বলে, খাবারের বাটিটা আমাকে দিন, আমি ধরছি, আপনি ওকে খাওয়ান, তাহলে সুবিধা হবে। এরপর আদি বাটিটা ধরে থাকে আর শুভ খাওয়াচ্ছিল। হঠাৎ শুভর মাথা ঘুরে যায় এবং হাত থেকে চামচটা পড়ে যায়। তখন আদি বলে, আপনি ঠিক আছেন তো? কোনো সমস্যা হলে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। তখন শুভ তার পকেট থেকে একটা ঔষধ বের করে খেয়ে নেয় এবং বলে সে ঠিক আছে। আদি জানতে চায় এরকমটা তার প্রায় হয় কিনা। শুভ বলে, হ্যাঁ, এটা মাঝে মাঝেই হয় আমার। এরপর সেখানে মোহনা চলে আসে এবং আদিকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? আদি বলে, লাকির একটু শরীর খারাপ করছে, ওর ডক্টর দেখাতে হবে কিনা তাই জিজ্ঞেস করছিলাম। তুমি তোমার ওষুধগুলো ঠিকমতো খেয়েছো তো মোহনা? আদিকে এরকম কথা বলতে দেখে মোহনা খুশি হয়ে যায় এবং বলে, হ্যাঁ, ঔষধ ঠিকঠাক মতোই খাচ্ছি। এরপর মোহনা আদির হাত ধরে এবং বলে, অনেকদিন আমরা গল্প করিনি, চলো না আয়ান, আজকে গল্প করি। এই দৃশ্য দেখে শুভ কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এবং আদি মোহনাকে নিয়ে ওপরে যায়। সে সিনে আমরা দেখতে পাই আদি এবং মোহনা ওপরে আসার পর আদি মোহনাকে বলে, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, আমিও কেশবকে নিয়ে যাচ্ছি, ওর ঘুমানোর সময় হয়ে গেছে। এরপর মোহনা যেতে ধরলে আদি বলে, আচ্ছা মোহনা, তোমার ডক্টরের নেক্সট চেক আপ কবে? এই কথা শুনে মোহনা চমকে ওঠে এবং বলে, কালকে। এই বলে সে চলে যায়। এরপর আদি একা একা বলতে থাকে, আমার কেন জানি না মোহনার ওপর খুব সন্দেহ হচ্ছে। যে মোহনার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল সেই মোহনা আর এখনকার মোহনার মধ্যে অনেক পার্থক্য। এই মোহনা এমন একজন মেন্টালিটির মানুষ যে নিজের পছন্দের জিনিস পাওয়ার জন্য সবকিছু করতে পারে। আচ্ছা, মোহনা আমাকে পাওয়ার জন্য এই প্রেগনেন্সির কথা বলছে না তো? তো দর্শক, এই ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।